সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের ভিডিওটি হচ্ছে পরিপূর্ণভাবে উযু কিভাবে করতে হয়। চলুন আমরা এই ভিডিওটির মাধ্যমে তা জেনে নেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইসলামের বিধান অনুসারে উযু হলো দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জনের একটি পন্থা। পবিত্র কোরআনে আছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং যাহারা পবিত্র থাকে তাহাদিগকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। নামাজের পূর্বে অবশ্যই উযু করতে হয়। আল্লাহ তাআলা বান্দার নামাজ আদায়ের জন্য উযুকে করেছেন ফরজ। বিনা উযুতে ফরজ ইবাদত করা পাপের কাজ। কোরআন শরীফ পড়তে ও স্পর্শ করতে উযু করতে হয়। পবিত্র কোরআনে আছে, যাহারা পুত পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করো না। সূরা ওয়াক্কিয়া আয়াত ৭৯। দেহ ও পরিধি কাপড়ের পবিত্রতা অর্জনকে বলে তাহারাত। উযু বা গোসলের মাধ্যমে তাহারাত অর্জন করা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অর্ধেক। সহিহ মুসলিম। উযুতে মোট 4টি ফরজ বা অবশ্যকরণীয় কাজ রয়েছে, যা না করলে উযু হবে না। আসুন আমরা উযুর ফরজগুলো জেনে নেই। 1 নম্বরে হলো সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। 2 নম্বরে হলো 2 হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। 3 নম্বর হলো মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করা। 4 নম্বর হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এই হলো উযুর মোট 4টি ফরজ। উযু দৈহিক পবিত্রতার অন্যতম মাধ্যম। ইসলামের প্রধান ইবাদত নামাজ শুদ্ধ হওয়ার জন্য উযু করা শর্ত। উযু কিভাবে করতে হয় তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের শিখিয়ে গেছেন। কোরআনে বর্ণিত ফরজগুলোর বাইরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নিয়মগুলোই উযুর সুন্নত। উযুর সুন্নত মোট 18টি। নিচে তা সংক্ষেপে তুলে ধরা হলো। 1 নম্বর, উযুর শুরুতে নিয়ত করা, হাদিস বুখারী। 2 নম্বর হলো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, হাদিস আবু দাউদ। 3 নম্বর হলো উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা, হাদিস মুসলিম। 4 নম্বর হলো মিসওয়াক করা, হাদিস আবু দাউদ। 5 নম্বরে হলো গড়গড় সহ কুলি করা, হাদিস মুসলিম। 6 নম্বর হলো নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা, হাদিস মুসলিম। 7 নম্বর হলো রোজাদার না হলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেয়া, হাদিস তিরমিজি। 8 নম্বর হলো প্রতিটি অঙ্গ 3 বার করে ধৌত করা, হাদিস মুসলিম। 9 নম্বর হলো দাড়ি খেলাল করা, হাদিস আবু দাউদ। 10 নম্বর হলো আঙ্গুলসমূহ খেলাল করা, হাদিস তিরমিজি। 11 নম্বর হলো পুরো মাথা মাসাহ করা, হাদিস আবু দাউদ। 12 নম্বর হলো উভয় কানের ভিতরে ও বাহিরে মাসাহ করা, হাদিস আবু দাউদ। 13 নম্বর হলো মাথার সামনের অংশ থেকে মাসাহ শুরু করা, হাদিস মুসলিম। 14 নম্বর হলো গর্দান মাসাহ করা, হাদিস কনজুল উম্মাল। 16 নম্বর হলো ধোয়ার সময় অঙ্গগুলোকে ঘষে মেজে ধোয়া, হাদিস আবু দাউদ। 16 নম্বর হলো একটি অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধৌত করা, হাদিস বুখারী। 17 নম্বর হলো অঙ্গগুলো ধোয়ার সময় ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপর হাত ধোয়া, তারপর মাথা মাসাহ করা এবং পা ধোয়া, সূরা মায়েদা আয়াত 6। 18 নম্বর হলো বাঁ হাত দিয়ে প্রথমে ডান হাত ধোয়া এবং বাঁ হাত দিয়ে প্রথমে ডান পা ধোয়া, হাদিস নাসাই। এই মোট উযুর 18টি সুন্নত।